হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা বোট বানাবো। তো এটার জন্য আমার লাগবে হচ্ছে একটা থার্মোকলের শীট। এটাকে আমি দুটো করে ডাবল লেয়ার করেছি, একটা পিভিসি বোর্ডের কাট আউট আর 4টা পিভিসি বোর্ডের স্ট্রিপ টাইপের। এরপর সেকেন্ড আমাদের লাগবে দুটো ডিসি মোটর, এবং আমার মেইন জিনিস হচ্ছে ট্রান্সমিটার আর রিসিভার। এটা হচ্ছে আমি একটা প্লেনের রিসিভার, ট্রান্সমিটার আর রিসিভার নিয়েছি। আমি এখানে 3.7 ভোল্ট ব্যাটারি ইউজ করেছি। এটা আমাকে ব্যাকআপ দিবে ভালো। এই ছোটো ব্যাটারিটা একদম কম ব্যাকআপ দেয়, এই জন্য আমি এটা ইউজ করছি না। আমি ইউজ করছি 3.7 ভোল্ট ব্যাটারি। এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য আমি এখানে একটি চার্জার নিচ্ছি। এটা TP540 চার্জিং মডিউল, এবং আমি এখানে টাইপ সি ভার্সনটা নিয়েছি এটা চার্জ দেওয়ার জন্য। তো লেটস স্টার্ট, মেকিংটা শুরু করা যাক। তো আমাদের এই থার্মোকলের শিটের উপর পিভিসি বোর্ডের কাট আউটটা আমরা গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিব। আমি এখানে লাগিয়ে নিয়েছি অনেক সুন্দরভাবে, এবং যে আমরা 4টা স্ট্রিপ নিয়েছি ওটা আমরা সৌন্দর্যের জন্য নিয়েছি, ডিজাইন দেওয়ার জন্য। তো আমি এই অ্যাঙ্গেল করে এটাকে বসাবো গ্লুগানের মাধ্যমে। চলো বসাই। তো আমরা একটা স্ট্রিপকে ভার্টিক্যালি লাগাবো আর একটা স্ট্রিপকে হরিজন্টালি লাগাবো, একটা ট্রায়াঙ্গেল শেপ দেওয়ার জন্য। তো দেখো কিভাবে করছি। ফ্রেন্ডস, এই ভিডিওটা একটু লম্বা হবে, বাট তোমরা যদি এই ভিডিওটা ফুল দেখো তাহলে তোমরাও এরকম একটি বোট বানাতে পারবা। তো আশা করি তোমরা এই ভিডিওটা ফুল দেখবা। ফ্রেন্ডস, আমাদের এখানে বোটের স্ট্রাকচার বা চ্যাসিসটা আমাদের রেডি হয়ে গিয়েছে। তো আমাদের এখানে এখন কম্পোনেন্ট ফিট করা লাগবে। তো লেটস গো, ফিট করি কম্পোনেন্টগুলো। ফ্রেন্ডস, এখন আমি হচ্ছে মোটরের মধ্যে শাফট ফিট করব। তো আমি এখানে শাফটের জন্য নিয়েছি দুটো কলমের নিব। তো তোমরা দেখো এখানে দুটো কলমের নিব। আমি খালি কলমের নিব নিয়েছি, তোমরা খালি কলমেরটাই নিও, নাহলে কালি লিক হলে অনেক মিক্সড আপ হয়ে যাবে, এই জন্য খালি কলম নিয়ে। আর এটা একটু লুজ ফিটিং হয়, বাট আমি হট গ্লু দিয়ে আমি এটাকে ঠিক করে নেব। তো ওই যে দেখো আমি ফিটিং করছি, এই যেভাবে করে আমাদের মোটরের শাফটটা এটার সাথে লাগাই দেব। মোটরের সাথে শাফট লাগানোর পর তোমরা একটু চেক করে নেবে এটা কি ভাইব্রেট হয় নাকি। যদি বেশি ভাইব্রেট হয় তোমরা খুলে আবার লাগাবা। আমার প্রথম মোটরের কেসে এটা একদম ঠিক ছিল। এই যে এখন দেখো একদম পারফেক্ট স্পিন করছে এটা। আমি এখানে টেপ লাগিয়ে বুঝতে পারতাম, বাট চল এটা ঘুরতেছে। সেকেন্ডটা চলো টেস্ট করি। হ্যাঁ, আমার এটার মধ্যে একটু ভাইব্রেট হচ্ছে, বাট এটা আমার মনে হয় এটা চলে যাবে, আমাদের কাজটা দিবে। বাট এটার আমি একটু ঠিক করে নেব পরে।
ফ্রেন্ডস, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার চ্যাসিস। তো এখন আমরা নেক্সট পার্টে চলে যাব। তো লেটস গো অ্যান্ড নেক্সট পার্ট। ফ্রেন্ডস, আমি এখানে শাফটের সাথে ড্রোনের প্রোপেলার ইউজ করেছি। আমার এটাই ইউজ করলাম এখানে, ড্রোনের প্রোপেলার, এটাকে কন্ট্রোল করার জন্য মোটরের সাথে। ফ্রেন্ডস, তোমরা হচ্ছে এই প্রোপেলারটা একটু শক্ত করে লাগাবা শ্যাফটের সাথে, না হলে পরে খুলে যাওয়ার চান্স একটু থাকে। আমি এখানে একদম শক্ত করে লাগিয়েছি। তো এখানে আমার দুটো মোটরের সাথে প্রোপেলার এবং শাফট লাগানো শেষ। তো এখন আমরা চেক করে দেখব মোটরগুলি ঠিক করে কাজ করছে নাকি। ফ্রেন্ডস, আরেকটা কথা বলতেই ভুলে গেলাম, তোমাদের এখানে একটু দুটো তার একদম শক্তভাবে সোল্ডার করে নেওয়া লাগবে, তো এটা যেন পরে না ছুটে যায়। তোমাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে, তোমরা এভাবে ফিট করে গ্লু গান দিয়ে সেট করে নিতে পারো। আফটার কানেক্টিং দি ওয়্যার, মানে তোমাদের একটু চেক করে নেওয়া লাগবে এটা কি আসলে কাজ করছে ভালো করে না করছে না। তো আমার ক্ষেত্রে এটা একদম পারফেক্টলি কাজ করছে, প্রোপেলারটা একদম ঠিকভাবে ঘুরছে, ভাইব্রেশন ছাড়া। Hello friends, now I'd like to describe our circuit diagram. First we use a charging module TP540 charging module. In our charging module there is 4 pins, 2 outputs and 2 inputs. We connect a wire, 2 positive negative into our TP540 positive negative. This is the input connection and here is the output. Output goes our receiver positive and receiver negative. That's all about our battery section. And now I'd like to explain our motor connection. Motor positive goes to our receiver positive and negative goes to negative. That's all about our circuit diagram. Now I make a change in our board. I change a shaft and I set a propeller or make a propeller and fit it in this, and now I will show you the demonstration of this board. First of all, we need to turn on our transmitter and turning on our receiver. Here you can see our receiver light is blinking. When we turn on our transmitter, the blinking will stop and now it's ready to pair. We need to up and down. Now there is pair. If we can see here, if I move joystick, the 2 motor will move. Let's go and see the demonstration of this board.